রাধে রাধে। এখন আমরা বেরিয়ে পড়লাম বৃন্দাবনের উদ্দেশ্যে। তো এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমাদের পুরো বৃন্দাবনের ট্যুর। তো ভোরবেলা আমরা বেরিয়ে পড়লাম, আমাদের সকাল 5টার সময় ট্রেন ছিল। আমাদের ট্রেনিং বঙ্গাইগাঁও থেকে দিল্লির জন্য ছিল। তো পৌঁছে গেলাম নিউ বঙ্গাইগাঁও স্টেশন, ট্রেনও এসে পড়লো। তো আমরা উঠে পড়লাম, ফুচকা দেখো উঠেই গেছে শিবাংশ ঘুমের থেকে। সকাল সকাল আমরা দিল্লি পৌঁছে গেলাম আনন্দ বিহারে। এখানে আমাদের সাথে দিদি ছিল, জিজু, দিদির 2 ছেলে ছিল। তো আমরা এখন যাচ্ছি দিল্লির থেকে ডাইরেক্ট গাড়ি বুক করে। শিবা ধাবাটা রাস্তায় পড়ে, বহুত ভালো খাবার। আমরা ওখানটা ভারত সেবাশ্রমে ছিলাম, ভারত সেবাশ্রমে থেকে সব কিছু সামনে। রুমটাও বহুত রিজনেবলে ভালো রুম। ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে বললাম। এখানে দেখো এত সুন্দর মন্দিরটা, কীর্তন হচ্ছিল। এখানে ঢুকে অল্প টাইম বসলাম, কীর্তন শুনলাম, মনটাই মনে হয় ফ্রেশ হয়ে গেল। বৃন্দাবনে ঢুকেই তারপরে বিকেল বিকেল চলে গেলাম আমরা প্রেম মন্দিরে। রাধে রাধে। পুরো অ্যাটমসফিয়ারটাই এত সুদিং, এত ভাল লাগে, চারিদিকে খালি রাধাকৃষ্ণর নাম। অনেকটাই সুন্দর মন্দিরটা। চলো এবার ভিতরে ঢুকা যাক। প্রেম মন্দির দর্শন করার পরে আমরা বেরোয় গেলাম। বাইরেই দেখো এত সুন্দর একটা মার্কেট বসে ওখানে। এখানে দুধ বিক্রি হচ্ছিল, এখান থেকে আমরা খেলাম দুধ। তারপরে দেখো কত মিষ্টি। মার্কেটটা একটু ঘুরলাম, সেটা ম্যাক্সিমাম সব রাধাকৃষ্ণ আর গোপালের ড্রেস, এত সুন্দর সুন্দর ড্রেসগুলো, খুব ভালো লাগছিল। তো মার্কেটটা পুরো ঘুরে তারপর ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম, রাত্রে ঘুমিয়ে করলাম। নেক্সট ডে আমরা ভোরবেলা বেরোয় পড়েছিলাম নিধিবনের জন্য। নিধিবনের সকাল সকাল পৌঁছে গেছি। ওখানে দেখো অলরেডি কত মানুষ দাঁড়িয়ে আছে। তারপরে একটু ভিতরে যাবো। भक्त बंसी वाली के चरणों में सेवा करें। অনেক সুন্দর জায়গাটা। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিলাম নিধিবান থেকে বেরোয়। তারপরে চলে গেলাম আমরা শ্রী গোবিন্দজি দেবজির টেম্পলে। এখানে কিন্তু প্রচুর বানর। আমার হাজব্যান্ডের তো চশমাই নিয়ে গেছিল, তারপর যাই হোক রিটার্ন দিয়েছে, ভগবানের কৃপা। এখানে দেখো এখানে ভজন করে ওরা সব সময়। কত মানুষ, কত মহিলারা, বৃদ্ধ মানুষ ওখানে ভজন করে। নেক্সট আমরা পৌঁছে গেলাম শ্রী রঙ্গনাথ মন্দির। সেখানে গিয়ে জানতে পারি যে পৌষ সংক্রান্তিতে ওখানে শ্রীকৃষ্ণ আর রাধারানীর বিয়ে হয়। তো এটা তার ঠিক আগের দিন। দেখো সবাই হাতে করে জল, মেহেন্দি, হলুদ এগুলো সব নিয়ে যাচ্ছে। এটা নারায়ণ ঠাকুরের মন্দির, এখানেই দেখতে পারবে সুন্দর দৃশ্যগুলো। এখন ঠাকুরকে দেখো স্নান করানো হচ্ছে রাধারানীকে। সামনে সব দেখো হলুদ, আলাদা আলাদা নদীর জল, মেহেন্দি সব। তো ওখানে দেখে আমরা বেরোয় পড়লাম। সবগুলো ওয়াকিং ডিস্টেন্সেই। এখন আমরা রাধারমণ মন্দিরে যাব। এখানে ম্যাক্সিমাম মন্দিরে ফটো ভিডিও অ্যালাউ নেই, দূরের থেকে যতটুকুন করা তোমরাও দর্শন করো। নেক্সট আমরা চলে গেলাম বাঁকে বিহারী মন্দির। সেখানে ইত্র সেবা করেছি, ঠাকুরকে মন ভরে দেখলাম, প্রণাম করলাম। তোমরাও বলো রাধে রাধে। দেখো বের হয়ে একটা দাদু ছিল, ওর এখানে সবাই বলে অনেক পয়সা দেয়। দেখো সব পয়সা রাখা এখানে যারা ডোনেট করে। তো এগুলো সব দেখে 12টা বেজে গেছিলো। আমরা বেরিয়ে পড়লাম বারসানার উদ্দেশ্যে। বাস চাই, ডাইরেক্ট বাস। ওখানে এখন নেমেই আমরা কিছু একটা খেয়ে নিলাম, কারণ লাঞ্চ করা হয়নি। এখন আমরা যাচ্ছি বারসানা শ্রীজির মন্দিরে। বৃন্দাবনে, মথুরা, ওখানে সবগুলো জায়গাতেই
12টা থেকে 4টা অবধি বন্ধ থাকে। রাধা রাধা। ঠাকুরের আরতি হচ্ছিল, সন্ধ্যা আরতি। আমরা সন্ধ্যা আরতি দেখে ওখান থেকে বের হয়ে পড়েছি। তো আমাদের রুমে আসতে বহুতটা লেট হয়ে গেছিলো। তারপরে ডাইরেক্ট আমরা রাত্রে ডিনার করে নিলাম। রাত্রে ডিনার করে যেহেতু আবার ভোরবেলা বেরিয়ে পড়লাম আমরা নেক্সট ডে। এখন সবাই যাচ্ছে বৃন্দাবনে শ্রী প্রেমানন্দ মহারাজের দর্শনের জন্য। উনি এখন দর্শন দেন। উনি এখন সাবরিবন বলে একটা জায়গা আছে, সেখানটায় উনি দর্শন দেয়। তো সবাই আমরা সকাল সকাল পৌঁছে গেছি। দেখো কত ভিড়, স্বয়ং ভগবানের দর্শন। ভাবতে পারিনি ওখানে গিয়ে প্রেমানন্দ মহারাজের দর্শন হবে এত সামনের থেকে, এত সুন্দর করে। রাধে রাধে। এত সুন্দর দিনটা শুরু হয়েছে। তো নেক্সট আমরা চলে গেছি ইস্কনে। বলার কোনো ভাষা নেই, সত্যিই বলার কোনো ভাষা নেই। পুরো বৃন্দাবনটা এসে না এত মনটা ভালো লেগেছে। চারিদিকে কৃষ্ণ নাম, রাধা নাম। পেঁয়াজ রসুন ছাড়াই ওখানে খাওয়াগুলো এত টেস্টি। তো খেতে খেতে এখন আমরা চলে যাচ্ছি রাধাকুণ্ডের উদ্দেশ্যে। বৃন্দাবন যাবো আর চুড়ি পরবো না, সেটা তো হতেই পারে না। তো দেখো ওখানে অল্প কাঁচের চুড়ি পরে দিলাম। দেখে বহুত ইচ্ছা করছিল, কোনোদিন এরকম কাঁচের চুড়ি পরিনি। সুন্দর করে দিদিটাই পরিয়ে দিই। পৌঁছে গেলাম রাধাকুণ্ডে। এখানে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডটা পাশাপাশি। তো এখানে স্নান করলে তো খুবই ভালো, কিন্তু আমাদের আর স্নান করে ওঠা হয়নি। রাধা রাধা। তারপরে বলেন আপনারা কেমন আছেন সবাই? ভালো তো? আসলাম আমরা এখন বৃন্দাবনে, রাধাকুণ্ড। রাধা চলে আসলাম শ্যামকুণ্ডে। এটা হলো শ্যামকুণ্ড, যেটা দেখতেছেন আপনারা। আমরা পৌঁছে গেলাম গিরিরাজ মন্দির। গিরিরাজ মন্দিরটা কোন জায়গায় ছিল জানি? গোবর্ধন পর্বতের সামনে। গোবর্ধন পর্বতে এটার পরিক্রমা করবো। দেখো ভিতরটা তোমরা, অনেকটাই সুন্দর। এখানে কয়েন কয়েন কি করে, এটা ম্যাগনেট কয়েন আছে। গোবর্ধন পর্বত কৃষ্ণ ঠাকুরে এক আঙ্গুল দিয়ে উঠাই দিছিল এটা, এই পর্বতটা। এটা ওইটারই একটা পার্ট, ওটারই একটা মন্দির। মামা যা আগে যা। ভিতরে এখন গিয়ে গিরিরাজজির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। দুপুরে লাঞ্চ করে আমরা পৌঁছে গেলাম চার ধাম মন্দির। এই যে সামনে এন্ট্রেন্স দেখতে পাচ্ছ তোমরা সবাই, চার ধাম মন্দির। খুবই খুবই সুন্দর এন্ট্রেন্সটা, ভিতরের পরিবেশ। ঢুকলেই দেখো মাতাজি মনে হয় সাক্ষাৎ দাঁড়িয়ে আছে। তো এখানে চার ধামটা অনেক বড় স্পেস নিয়ে বানানো, খুবই সুন্দর। যারা চার ধামের দর্শন মানে চার ধামে গিয়ে দর্শন না করতে পারে, তারা কিন্তু এখানেই চার ধাম দর্শনটা করে নিতে পারবে। চার ধামের দর্শন করার পর এখন আমরা বেরিয়ে পড়লাম যমুনা আরতির জন্য। যমুনা নদীতে আরতির সন্ধ্যাবেলা খুব সুন্দর লাগে। তোমরা আসলে নিশ্চয়ই এখানে একবার দর্শন করবা, খুব ভাল লাগে, সুন্দর জায়গা। দেখো আরতি হইতেছে। যেরকম গঙ্গা আরতি হয় সেম ওরকম যমুনা আরতিও হয়। তো হর হর মহাদেব। এখন আমরা পৌঁছে গেলাম গোপেশ্বর মহাদেব মন্দিরে। এখানে গর্ভগৃহে ফোন এলাও নেই। তো নেক্সট আমরা পৌঁছে গেলাম, ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি। তোমাদেরকে আগের দিন দেখালাম না, ঠাকুরের হলদি হচ্ছিল, স্নান হচ্ছিল। তো আজকে বিয়ে। তো বিয়ে দেখে ঠাকুরের আমরা পৌঁছে গেলাম বাজারে। দেখো কি কি পূজা হওয়ার পরে এখন পেট পূজা করলাম আমরা। সব ভেজ, এত টেস্টি পেঁয়াজ রসুন ছাড়া।
দেখো এখানে এটা মন্দির আর মসজিদ একসাথে, বৃন্দাবনেই পসিবল। ভালো লাগে সুন্দর মন্দির আর মসজিদ, এই যে দুধ আবার দুধ। এখানে আমরা রাত্রে ডিনার করে তারপরে এখানে শেষ সমাপ্ত। তারপরের দিন আমরা যাইতেছি মথুরা। আমরা একবারে গাড়ি বুক করে নিয়েছিলাম, বৃন্দাবন থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি। আমরা যমুনা ঘাটে পৌঁছে গেছি, ওখান থেকে বোট নিয়ে তারপরে আমরা যাব ঠাকুরের এখানে দর্শন করতে। কংসের কারাগার সব নদীর থেকে এই পার থেকেই দেখা যায়, সম্পূর্ণটা সুন্দর ভিউ দেখাবো আমি তোমাদেরকে। দেখো এই যে যমুনা নদী। ঠাকুরের মন্দিরে গিয়ে বন্ধ হতে আর 5 মিনিট বাকি, ওরা ওখান থেকে বললো, তো আমরা তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম। এখন আমরা দ্বারিকাধীশ মন্দিরে প্রবেশ করলাম। এই যে দেখো কত সুন্দর ভিতরটা, দ্বারিকাধীশ মন্দির। তো এখন এটার ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তো যেখানে মোবাইল অ্যালাউ নেই সেখানে আমরা করিনি। দর্শন করে দেখো এটা এসে পরাঠা গলি। এই যে পেট পূজা, আবার পেট পূজা। এত টেস্টি আলু পরাঠা, বহুত ভালো ভালো টেস্টি। আর এই যে শিবাংশ, দেখো এখানে এখন না একজন দেখলাম, ওরা দেখো ব্যান্ড পার্টি বাজছে, এরা হচ্ছে গুজরাটি। এরা ঠাকুরের এখানে এসে ওই সরস্বতী নদী যেভাবে হলো তীর মারে শাড়ি পরায় নদীতে, এইভাবেই সেম এই যমুনা নদীকেও ওরা শাড়ি পরাবে। ওরা এখানে পূজা দিতে আসছে, গুজরাটি পার্টি, খুব সুন্দর। এত সুন্দর জিনিসটা ওদের থেকে জিজ্ঞেস করলাম, ওরাই বললো ওখানে এক বৃন্দাবনে এসে আমরা এত নতুন নতুন জিনিস দেখতে পারলাম, খুব ভালো লেগেছে। ওই দেখো এই যে মাথা করে যে নিয়ে এসে বড় বড় রোল, এগুলো হচ্ছে শাড়ির রোল। এটা এখন রাত্রেবেলা যমুনা নদীকে পরাবে। হ্যাঁ, পূজা হওয়ার পরে এটা এখন আমরা দেখতে পারবো না, কারণ কি আমাদের সেম ডে ব্যাক করার ছিল। এই যে কংসের কিলা, এই যে দেখা যাইতেছে, ওরা বোর্ড দিয়ে সব বুঝিয়ে দেয়, তুমি চাইলে ভিতরে যেতেও পারবে, তুমি বাইরে থেকেও দর্শন করতে পারবে। পৌঁছে গেলাম কৃষ্ণর জন্মভূমি। আমরা গেট 3 দিয়ে ঢুকছি, এখানেও ভিতরে মোবাইল অ্যালাউ নেই। তো ওখানে দর্শন করে রিটার্ন হওয়ার সময় আমরা দেখো এখানে খাওয়া দাওয়া করেছি, লাঞ্চ করেছি। আমরা এখন পৌঁছে গেলাম গোকুলে। ये आप सामने देख रहे हैं गोकुल का पहला द्वार है नंद द्वार। वासुदेव जी आए रात के 12 बजे यमुना जी पार करके कृष्ण भगवान को लेकर आए। পৌঁছে গেলাম নন্দলাল মন্দিরে। এখানেও একদম ভিতরে মোবাইল অ্যালাউ নেই, যতটা পেরেছি ক্যাপচার করেছি। তো এখানেই আমাদের এই ট্রিপ শেষ। আমরা গোকুলে লাস্ট ঘুরে তারপর আমরা ব্যাক করছি দিল্লির জন্য। তো এরকম আরও ভিডিওসের জন্য চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের যদি ভালো লাগে তো তোমরা কমেন্টে জানিও। বাই, রাধে রাধে।